পবিত্র শর্তিলা একাদশীতে ইস্কন মন্দিরে বিশেষ কর্মসূচি পালিত হলো। বছরে 24টি একাদশী পালন করা হয় এবং মাসে দুবার। এই শুভ দিনে লোকেরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে এবং উপবাস পালন করে। ভক্তরা ভগবান বিষ্ণু মন্দিরে যান এবং ভগবানের আশীর্বাদ চান। আজ 6 ফেব্রুয়ারি পবিত্র শর্তিলা একাদশী। আজকের দিনে কিন্তু ভুলেও কাউকে তিল খাওয়াবেন না, তাহলে অবশ্যই আপনার একাদশী ভেঙে যাবে। ভগবানকে তিলের তৈরি প্রসাদ নিবেদন করবেন, ব্রাহ্মণকে তিল বস্ত্র দান করবেন। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শর্তিলা একাদশী নামে পরিচিত। 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:24 থেকে একাদশী তিথি শুরু হয়েছে, শেষ হয় 6 ফেব্রুয়ারি। উদয়া তিথি মেনেই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার এই একাদশী পালিত হয়। এই তিথিতে শুভক্ষণে সমস্ত নিয়ম মেনে বিষ্ণুর পুজো করে শর্তিলা একাদশীর ব্রত পাঠ করলে সুফল পাওয়া যায়। শর্তিলা একাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা সম্পর্কে হলদিয়া ইস্কন মন্দির ম্যানেজার লক্ষ্মী গোবিন্দ দাস তিনি বললেন, ও এইখানে একটা আমাদের প্রজেক্ট প্ল্যান हरे कृष्णा, जय जगन्नाथ, श्री श्री राधा पार्थसारथी की जय। प्रथमे तो आपके धन्यवाद जानाबो अपनी क्वेश्चन जिज्ञासा करार जन्य। तो एकादशी तो पवित्र तिथि, आमादेर सनातन धर्म समस्त लोकेर जन्य एकादशी तिथि होते पवित्र तिथि। विशेष करे आजके तिथि अनेक पुण्यदायक, सेजন্য आजके एकादशी तिथिर नाम हच्छे शर्तिला एकादशी। आजके यदि तिल दिए भगवानेर किछु नैवेद्य रान्ना करे केउ यदि भगवान के उत्सर्ग करें तार महिमा प्रचुर परिमाण। शास्त्रे साधारणत बला हয়েছে एकादशीते साधारणत पंचशस्य खावा जाए ना। पंचशस्य मानी धान, गम, जब, सरिषा, तिल ए धरनेर जातीय जत बस्तु रयेছে बर्जन। किन्तु आजकेर এই एकादशी तिथिते तिल केउ खेते पारे, भगवान के उत्सर्ग करे। तो आज के तिथि एमनी एकादशी तिथि पवित्र, एकादशी तिथि महादेव तिथि भक्ति जननी। যারা বৈষ্ণব তাদের জন্য আজ একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী, অর্থাৎ ভগবানের প্রতি প্রেম ও ভক্তি যদি আমরা লাভ করতে চাই তো একাদশী তিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই একাদশী তিথি সেই উদ্দেশ্যে আবির্ভূত হয়েছে। পদ্মপুরাণে খুব সুন্দর কাহিনী বর্ণনা করা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমাদের সনাতন ধর্মের সমস্ত লোকেরই একাদশী তিথি খুব পবিত্র জিনিস। বিশেষ করে আজকের তিথি ভগবানের উদ্দেশ্যে কেউ যে তিল অর্পণ করে ভগবান তাকে তার কৃপা শক্তি, তার প্রেম ভক্তি তিনি প্রদান করেন অতি সহজেই। সেই জন্য আজকে গৌড়ীয় বৈষ্ণব সমাজ খুব সুন্দরভাবে আজকে তিথি উদযাপন করেন এবং ভগবানকে তিল উৎসর্গ করেন অনেকেই। আজকের এই শুভ দিনে আমরা তো সমস্ত ভক্তদেরকে নিয়ে আমরা ভগবানের সেবা পূজা তো করি, এছাড়া পাবলিকের জন্য আজকের এই তিথি উপলক্ষে আমরা প্রসাদ বিতরণ করেছি। সন্ধ্যা আরতির আগে আগে বিকাল থেকে প্রসাদ বিতরণ চলছে এবং স্থানীয় কিছু ভক্তদেরকে আমরা আজকে শীতের বস্ত্র আমরা দান করেছি, বিশেষ করে ব্ল্যাঙ্কেট দিয়েছি আমাদের সামর্থ্য অনুসারে। আমরা আজকে 50 জন ভক্তকে দিয়েছি। ভবিষ্যতে এটাকে আমরা আরও নেক্সট ইয়ার আমরা আশা করছি সেটাকে কমপক্ষে আমরা 250 থেকে 300 মিনিমাম লোকদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা যেরকম আমরা যখন ইস্কন মন্দির এখানে গড়ে তুলছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল সমাজকে কী করে আমরা সেবা করবো। তো আমরা শুধু জাস্ট
চালু করেছি। আমাদের ভবিষ্যতে আমাদের অনেক প্ল্যান রয়েছে, যেরকম খুব তাড়াতাড়ি আমরা এই লোকালি যত লোক রয়েছে যারা জলের কষ্ট পাচ্ছে তাদেরকে আমরা ফ্রি বিসলারি জল প্রদান করবো এখানে। এবং আজকে ইঞ্জিনিয়াররা এসে গিয়েছেন, জায়গাও দেখে গিয়েছেন, তো আমরা জাস্ট জায়গা রেডি করব, তারপরে এখানে যত গ্রামবাসী রয়েছেন তাদেরকে আমরা ফ্রি জল প্রদান করবো, বিসলারি জল। এবং সেই সাথে সাথে আরও আনুষঙ্গিক বিষয়গুলি সমাজের জন্য যা প্রয়োজন, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিকেল। তো আমরা আগামী সপ্তাহে আমরা একটা ফ্রি মেডিকেল করব। আমাদের ইএনটি, তারপরে জেনারেল ফিজিশিয়ান, তারপরে আই স্পেশালিস্ট, এরকম জেনারেল ফিজিশিয়ান 2 জন থাকছেন এবং অন্যান্য আরও ডাক্তাররা থাকছেন। তাদেরকে নিয়ে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে ফ্রি, তারিখটা সম্ভবত 17 তারিখে আমরা ফাইনাল করেছি, শুক্রবার 17 তারিখ। তো 17 তারিখে এখানে আমরা সবাইকে ফ্রি ট্রিটমেন্ট করব। সেই সাথে সাথে প্রসাদও বিতরণ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা যাতে লাভ করতে পারে। শরীর সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন আছে, কিন্তু তার সাথে সাথে আত্মার সুস্থতার জন্য ভগবানের কৃপা শক্তি হচ্ছে প্রসাদ, সেটা আমরা বিতরণ করব। এইটা আমাদের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও বিশেষ করে আমরা প্ল্যানিং নিচ্ছি অলরেডি। আজকে আমরা মাপটাপ হয়েছে আমাদের, আমরা ফুড ফর লাইফ, যেটা যত ভক্ত আসবে এখানে তাদের প্রসাদ পেতে পারে, তার জন্য আমরা সেরকম একটা ব্যবস্থাপনা করছি। আমরা আশা করছি 2024-এর মধ্যে এগুলো আমরা সব ফুলফিল করব, যাতে জনগণ এবং লোকাল এবং যারা দর্শনার্থী তারা সকলেই এই মন্দির থেকে উপকৃত হতে পারেন। এমনি তো ভগবানকে দেখে সবাই আনন্দ পাচ্ছেন, তার সাথে সাথে আমরা যদি এই পরিষেবাগুলি চালু করতে পারি তাহলে লোকের আরও উপকার হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কীভাবে জনগণকে এভাবে সুন্দর সেবা করতে পারি। তো এগুলি আমরা 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 ব্রত নিয়েছি 2024-এর মধ্যে এগুলি সব আমরা চালু করব। আমার নাম লক্ষ্মীকান্ত দাস, আমি শ্রী শ্রী রাধা পার্থসারথী ইস্কন হলদিয়া, আমি ম্যানেজার হিসেবে নিযুক্ত রয়েছি। চেষ্টা করছি এখানে সেবা করার জন্য। আমি ভবিষ্যতে আরও চেষ্টা করবো কী করে হলদিয়া নিবাসীদেরকে আরও সুন্দর সেবা দেওয়া যায়। হরে কৃষ্ণ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।